অনেকদিন পর আবার ডেলি ব্লগ স্টার্ট করলাম। আমরা সাজিয়ে কিনে বাড়ি যাচ্ছি। এবার আমরা রথের জিলিপি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি। আসলে গুজরাটের এতগুলো ব্লগ ছিল, পোস্ট করতে করতে আমার অনেক দিন কেটে গেছে। তো অনেক দিন পর আবার ডেলি ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে রথযাত্রা, তো ভাবলাম আজ থেকেই শুরু করা যাক। আমরা এখন বিকেলবেলা যাব রথ দেখতে, তাই রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরেই দেখছি বৃষ্টি পড়ছে, তো এখন ওয়েট করছি। মনে হয় ওদিকে সব হয়ে যাবে, তারপর আমরা যাব। আর আজকে তো খুব ভিড় হবে, তো আমরা ভেবেছিলাম একটু আগেই চলে যাব, কিন্তু সেটা আর হলো না, বৃষ্টি এসে গেছে। তো এখন আমরা ভাবছি যে টোটোতেই যাব, স্কুটি নিয়ে আর যাওয়া যাবে না। এখন ওয়েট করছি রিয়াদি আসবে, তারপর আমরা তিনজনে মিলে বেরোবো। এখন আমরা বেরোতে যাচ্ছি আর বৃষ্টিটা চলে এলো। এ দিদি, বৃষ্টিটা ছেড়ে গেছে মনে হচ্ছে, না হালকা হালকা পড়ছে। আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা দুজনে রেডি হয়ে গেছি, চল এবার বেরোই। ওদিকে সব হয়ে যাবে তো? না না, চল তাড়াতাড়ি। আমাদের বাড়ির সামনে দেখো দুটো না আরো বেশি। না না, টোটো করে যাব। বৃষ্টি আসবে আবার। আমরা টোটো পেয়ে গেছি, এখন চললাম মেলা দেখতে। বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেল বল, এখনো হবে। হালকা হালকা পড়ছে আবার বৃষ্টি। সামনের দিকে চল। কোনগুলো? আমি এখানে আমার বাইরে একদম ঢুকে গেছি। এই এতগুলো মানুষ সবাই দাঁড়িয়েছিল, কারণ রথের দড়িতে একবার তারা হাত দেবে বলে। এবার দেখো সামনে একদম চলে গেছে, কত দূরে চলে গেছে। আমরা এখন পিছনে আছি, এতজনের পরে আমরা এখন লাইনে যোগ দিয়েছি। তুই কোথায় ছিলিস? আমি তো আমার বোনের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এমন আমাকে ঠেল মেরেছে যে আমি বাইকে গুজরে গেছি। ভিডিও কি নেবো ভালো করে। এই দেখো ভিড়টা, এই যে রথ। এটাই হচ্ছে আমাদের ধনিয়াখালীর মদনমোহন তলার মদনমোহন ঠাকুরের মন্দির। এখন মন্দির বন্ধ আছে, আর ভিড়টা দেখো, এত ভিড় হয়েছিল আর ব্লগই করতে পারছিলাম না। যেতে পারবো না
দিয়ে যাস না, ওদিকে ঢুকলে আর বেরোতে পারবো না। এগুলো জোড়া 150 টাকা করে বলছে। চল, গরমে আমার হাল হয়ে গেছে খারাপ, এখন জিলিপি নিয়ে বাড়ি যাওয়া হবে। এটা নেই, দেখা দেখি সাজিটা। আমরা সাজিয়ে কিনে বাড়ি যাচ্ছি। এগুলো হ্যাঁ হ্যাঁ রথ থেকে আমরা বাড়ি এসে গেছি, আর এত গরম ছিল, ভিড় হয়েছে আজকে, আর আজকে প্রথম দিন বলে এত ভিড় ছিল আর তেমন গরম ছিল। তো ভিড়ে আর বেশিক্ষণ মেলা টেলা দেখিনি, কিছু খাওয়া দাওয়া করিনি, জিলিপি কিনে নিয়ে চলে এসেছি। ফুচকা খেয়েছিলাম আর ব্লগ করা হয়নি। তো জিলিপি এনেছি, জিলিপিটা এখন খাবো। রথ মানেই জিলিপি, জিলিপি খাওয়া। এবার আমরা রথের জিলিপি খাচ্ছি সবাই মিলে। ভালো করেছে, একটা সাদা একটা লাল, আমরা এটা নিয়েছি। বাবা ভালো জিলিপিটা? কর করে বলো। ভালো। একটাই দিয়েছি, বেশি দেয়নি মানে। ও রিয়াদিকে ঠোঙাটা দাও তো এক ঝুড়ি। রিয়াদি নিজে থেকে বললো আমার একটা দে, তারপর বলছে একটাই দিয়েছে। মানে বলতে পারলে তাও আবার শেষ হয়েছে, তখনই ক্যামেরা রিয়াদির মুখে গেছে। জিলিপিগুলো এত ভালো খেতে লাগছে, অনেকদিন পর খাচ্ছি বলে। একটু কর করে দেখে দে তো। তারপর আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি মদনমোহন বাড়িতে, আর এখান থেকেই আজকে ভগবানকে পালকি করে নিয়ে যাওয়া হবে রাতে। ভগবানকে যখন রাত্রিরে পালকি করে নিয়ে যাওয়া হয় খুব সুন্দর দেখতে লাগে। সেই সুন্দর মুহূর্তটা দেখার জন্যই আমরা চলে এলাম মদনমোহন বাড়ি। এসেই দেখি ভগবানের পালকিটা রেডি করা হচ্ছিল। সবাই এখন ঠিক করছে ভগবানকে নিয়ে যাবে বলে পালকি। আজ বিকেলে যেই জায়গাটায় মেলা দেখতে গিয়েছিলাম, ধনেখালির মদনমোহন তলা, ওখানেই কিন্তু ঠাকুর থাকে এখন রথের কয়েকটা দিন। আর আজকে রাতের মধ্যে ঠাকুরকে পালকি করে এইভাবে নিয়ে যাওয়া হয়। গ্রামের দেখো সকলেই কিন্তু বেরিয়ে গেছে ভগবানের দর্শন করবে বলে। আর মদনমোহন বাড়ি আমাদের বাড়ি থেকে একদম কাছেই, তাই আমরাও এসে গেছি। আমাদের এলাকার মধ্যে দিয়ে ভগবান যতটা যাচ্ছিল আমরা ছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে আমরা বাড়ি চলে আসলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। আজ রথের ব্লগ তাহলে এই পর্যন্তই।